হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়লাম। আমার ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে আবার রান্না বান্না করা, দৈনিকের মতো এভাবে আমার দিনকাল কেটে যাচ্ছে। দেখা যায় সংসারে কোনো দিন কাজ বেশি থাকে, কোনো দিন কম থাকে। ভালো মন্দ মিলিয়ে এভাবে আমাদের দিনের পর দিন চলে যাচ্ছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি, ভালোই যাচ্ছে দিনকাল। বাদ বাকিটা যেন ভালোই যায়। আল্লাহর দরবারে অসীম শুকরিয়া। এই তো আজকে রান্না করলাম রুই মাছ দিয়ে সিম, আলু, টমেটো আর বাইং মাছের ঝোল, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। রান্নাবান্নার পাশাপাশি বাচ্চাদেরকে একটু পড়ার টেবিলে বসিয়ে দিলাম। প্রত্যেক দিনের মতো এই টাইমটা ইদানিং ওরা পড়াশোনাই করে, কারণ ওদের এক্সাম চলে আসছে। আর এই টাইমটাতে যদি ওদেরকে পড়ার টেবিলে না বসাই, ওরা অনেক দুষ্টামি করে, অনেক ডিস্টার্ব করে। আর রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে গেলাম। বিকেলবেলা রেডি হয়ে গেলাম, অন্যদিকে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। মেয়ে দাদুর কাছে ঘুমাচ্ছে, ছেলে আমার রুমেই ঘুমায়। এই তো ছেলেকেও ঘুম পাড়িয়ে দিলাম। আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে একটু হাজীগঞ্জে যাব। আমাদের ফ্যামিলিতে নতুন সদস্য এসেছে, তার জন্য কিছু কেনাকাটা করব। এই তো আমি আর আমার হাজব্যান্ড হাজীগঞ্জ বাজারে চলে আসলাম। ইদানিং হাজীগঞ্জ বাজারে বেশি আসা পড়তেছে। আগে তো কেনাকাটা করতাম কুমিল্লা থেকে, দেখা যায় এখন আপু বাইরে চলে গেছে, আমাদের আর ওইভাবে কুমিল্লা যাওয়া হচ্ছে না। যাবো ঠিক আছে, বাচ্চাদেরও স্কুল খোলা, এক্সাম চলে আসছে, তাই আর ওইভাবে যাওয়া হচ্ছে না। সময় পেলে যাব। আর এখন তো কেনাকাটাটা ইমার্জেন্সি, তাই হাজীগঞ্জ থেকে কিনতে হয়। এই তো আমি বাচ্চাদের জন্য কেনাকাটা করে চলে আসলাম বড় মসজিদের এদিকে ফুচকা খাওয়ার জন্য। যখনই হাজীগঞ্জ আসা হয় তখনই বড় মসজিদের এই সাইডে এসে ফুচকা, বেলপুরি, ঝালমুড়ি, আনারস মাখা সব কিছু খাওয়ার একটু একটু করে চেষ্টা করি। এই তো চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু এবার এসে একদম খেতে ইচ্ছে করছে না। এখানে মাছির যে কি বাজে অবস্থা, অনেক মাছি। একটু নিলাম তারপরও ফুচকা, কিন্তু পরে আর ওইরকমভাবে বেলপুরি, ঝালমুড়ি এগুলো কিছুই খাই নাই। ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে এই তো আপনাদের সাথে শেয়ার করছি বাবুর জন্য কী কী কেনাকাটা করলাম। বাবুর জন্য এখানে আমি কয়েকটা ড্রেস কিনলাম। আর সামনে যেহেতু অনেক গরম, তাই পাতলা পাতলার ভিতরে আরামদায়ক ড্রেসগুলো নিলাম। আমার মেয়ে বেবির এই ড্রেসগুলো দেখে বলতেছে, তুমি বেবির জন্য এতগুলো ড্রেস নিছো, আমার জন্য এত কম নিছো কেন? আমি এগুলো দিব না, এগুলো আমিই পরবো। ওর জন্য আমি কাউকে কিছু গিফট করতে পারি না। কারোর জন্য কোনো গিফট কিনলে ও একদমই দিতে চায় না। ও বলে ওর সব জামা লাগবে, ওইগুলো নাকি ওর জন্য আনছি। ছেলে মেয়ে বুঝে না, ওর জন্য সমান সমানভাবে কিনতে হবে। ওরা অনেক কষ্টে বুঝালাম যে তোমার তো অনেকগুলো জামা আছে, কেন কিনবো? তাই আর তোমার জন্য কিনা হয় নাই। আর ওইরকমভাবে মার্কেটে দেখছি, কিন্তু পছন্দ হয় নাই, তাই আর কিনি নাই। আমার কাছে তো বেশিরভাগ সময়ই মেয়ে বাবুদের পোশাকই বেশি ভালো লাগে। মার্কেটে যাওয়ার পর আমার ছেলেদের পোশাক ওইরকমভাবে চয়েসই হয় না। 10টা দেখার পর দেখা যায় একটা চয়েস করতে পারি। আজকে ড্রেসগুলো অনেকগুলো দেখার পর এগুলো চয়েস করে নিলাম, তারপরেও জানি না ওদের পছন্দ হবে কি না। এই তো বেবির ড্রেস শেষ করে আমার মেয়ের জন্য এখানে একটা গেঞ্জি নিলাম আর ছোটো একটা প্যান্ট নিলাম। ওর এগুলো ওইরকমভাবে পছন্দ হয় নাই। গেঞ্জিটা কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু কালারটা খারাপ না, কিন্তু ক্যামেরাতে আসে না, ক্যামেরাতে কেমন জানি বাজে কালার আসে। এই যে এখানে একটা প্যান্ট নিলাম, শর্ট প্যান্ট। এই প্যান্টটা কিন্তু অনেক আরামদায়ক, পাতলা, তাই নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড এবার একটা কালারিং গেঞ্জি নিল। এই গেঞ্জি নিয়ে দুইজনে মিলে যে হাসাহাসি করলাম। ওনার সব গেঞ্জি দেখা যায় সাদার ভিতরে, তাই উনি এবার একটা কালারিং গেঞ্জি নিল। এই তো ছেলের জন্য কয়েকটা শর্ট প্যান্ট নিলাম, অনেক গরম, তাই বাসায় পরার জন্য কয়েকটা প্যান্ট নিলাম। ছেলে তো মহা খুশি প্যান্টগুলো পেয়ে, মেয়ে তো অবস্থা খারাপ করে দিতেছে, ভাইয়ার জন্য এতগুলো প্যান্ট এনেছো, আমার কিছুই নাই, আমার জন্য কিছুই আনো নাই। আমার মেয়েটা তো ছোটো, তাই ওরা এত বায়না, বুঝিয়ে বলছি, তারপর আবার মেয়ে নিয়েও নিছে। এই তো আজকের ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।